নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সোমা, আর আমার ছোট্ট একটি চ্যানেল শখের পরিবারের নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে আবারও চলে আসলাম। আর হ্যাঁ, মাঝে আমি একটা দিন তোমাদের সাথে কোনো রকম ভিডিও দিতে পারিনি, তার কারণ আগের ভিডিওতে তোমাদের তো বলেইছি যে আমার ছেলের শরীরটা একটু খারাপ। তো ওর শরীরটা এখনও পুরোপুরি ঠিক হয়নি, আর সত্যি কথা বলতে আমার একদমই মনটা ভালো নেই। যেই ছেলেটা সারাদিন এদিক ওদিক করে বেড়ায়, সে একটা জায়গায় চুপ করে বসে আছে বা শুয়ে আছে, সেটা দেখতে আমার একদমই ভালো লাগছে না। শুধু ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করছি, তাড়াতাড়ি যেন ওর শরীরটা সুস্থ হয়ে ওঠে। আর আমার কিছুই ভালো লাগছে না, সকাল থেকে কোনো রকম ভিডিও বানাইনি। এখন এই যে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম। সকালে ঘুম থেকে ওঠার পর সমস্ত কাজবাজি মোটামুটি হয়ে গেছে, আর ঘড়িতে এখন বাজে ওই 10টা মতো। এখন ভাবলাম একটু নিজের জন্য চা বানিয়ে নিই, কারণ এত সকালে না আমার ভাত খেতে একদম ভালো লাগে না। তাই আমি এখন একটু বানিয়ে নিলাম নিজের জন্য চা। আর আমার শরীরটাও খুব একটা বেশি ভালো না, আমারও কালকে রাত্রে জ্বর এসেছিল। তো কালকে আমিও একটু প্যারাসিটামল খেয়ে নিয়েছিলাম। দুজনের শরীর যদি একসাথে খারাপ হয়ে পড়ে তাহলে কি করে চলবে? আমার শরীর যদি খারাপ হয়ে পড়ে তাহলে ছেলেটাকে কে দেখবে? আমি ছাড়া তো ওকে দেখার সেরকম আর কেউই নেই। তো যাই হোক, দেখো ওদিকে তো ছেলেকে সকালবেলা খাইয়ে দিয়েছি বলতে ওকে খাইয়েছিলাম, যেটুকু খাইয়েছি সেটুকু বমি করে তুলে দিয়েছে। এই বমিটা করছে বলে না আমার আরও বেশি মনটা খারাপ, যে যা খাচ্ছে সেটাই বমি করে দিচ্ছে। ডাক্তার যদিও ওষুধ দিয়েছে, বলেছে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে। তো এই তো আমি খেয়ে নিলাম, খাওয়ার পরে আবারও চলে এসেছি রান্নাঘরটা তখন পুরোপুরি পরিষ্কার করতে পারিনি, এখন পুরোপুরি পরিষ্কার করে নিচ্ছি। আর শাশুড়ি মা সকালবেলা রান্নাবান্না করে রেখেই গেছেন কাজে। এদিকে গ্যাসটা আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম। তো এখন ছেলের জন্য বসাচ্ছি একটু খিচুড়ি। ও তো কিছুই খাচ্ছে না, তাই ভাবলাম একটুখানি গলা গলা করে খিচুড়ি রান্না করে দিই, যদি খাই আর কি। অল্প একটু খেলে সেটাই অনেক, কিছুই তো খাচ্ছে না, তো সেই কারণে। তাই দেখো একটু ডালিয়ার খিচুড়ি রান্না করব, তাই কারণে ডাল আর ডালিয়াটা আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে। ওদিকে ডাল আর ডালিয়াটা ভিজিয়ে রাখতে দিয়ে এদিকে ছেলেকে ভাবলাম একটু বই পড়াই, যদি ওর একটু মনটা ভালো লাগে। আর ও পড়তে না বেশ দেখেছি ভালোবাসে। তো এখন আমি ওকে একটু লেখাচ্ছিলাম মেবি, আর না লেখালেও তো হবে না, তার কারণ আর কয়েকটা দিন বাদেই ও স্কুলে যাবে। এখন যদি পড়াশোনার মধ্যে না রাখি না, আবার ও যেটুকু শিখেছে সেটুকু সবটাই ভুলে যাবে। ও কিন্তু এবি লেখা প্রায় অনেকটাই শিখে গেছে, তবুও কয়েকটা লেটার পারে না, তবুও মোটামুটি অনেকটাই পারে। এই দেখো একা একাই এবি লিখছিল, শুধুমাত্র এবিটাই লিখতে পারে, 1 2 একে চন্দ্র অওয়া এগুলো কিছুই এখনো পর্যন্ত একা একা লিখতে পারে না। তো যাই হোক, ওকে খানিকক্ষণ লেখাচ্ছিলাম, তারপরে দেখলাম ওর ভালো লাগছে না, তাই আমি ওকে আর জোরও করলাম না, যেহেতু ওর শরীরটা ভালো নেই। তো সেই কারণে আমি চলে আসলাম নিচের ঘরে। বিছানাটা না তোলা হয়েছিল না, সকালবেলা আমি যখন উপরে গেছিলাম তখন ছেলে ঘুমাচ্ছিল, আর ও যখন ঘুম থেকে উঠেছে তখন আর হাতে একটু সময় ছিল না নিচে এসে বিছানা তুলবো। তাই এখন একটু ফাঁকা হয়েছে, তাই চলে এসেছি নিচে বিছানাটা পরিষ্কার করতে। এই যে বাসি বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আমি কাজ করছি, তাই কি আমার মনের মধ্যে না টেনশান ঘুরছে যে ছেলেটা কি হলো, শরীরটা কি করে ঠিক হবে। সত্যি আমার না একটা ছোটোখাটো বিষয় নিয়ে খুবই টেনশান হয়, আর ছেলেটার যেহেতু শরীর যখনই খারাপ হয় না, আমার সত্যি খুব টেনশান হয় মাথার মধ্যে। তো যাই হোক, দেখো ওদিকে নিচের বিছানাটা তুলে চলে এসেছি ওপরে রান্নাঘরে। ছেলের খিচুড়িটা বসিয়ে দিচ্ছি কড়াই বলতে কি প্রেশার কুকারে তেল দিয়ে দিয়েছিলাম, তারপর ফোড়নে দিয়েছিলাম 5 ফোড়ন আর একটা গোটা লঙ্কা। আর তারপরে ওগুলো ভালো করে একটু ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি আগে থেকে কেটে রাখা কয়েকটা সবজি দিয়ে ভালো করে ভেজে নিয়ে নুন হলুদ দিয়ে তারপরে দিয়ে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা ডাল আর ডালিয়াটা।
তারপরে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দেওয়ার পর দেখো ডালিয়াটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। আর নামানোর আগে আমি দিয়ে দিয়েছিলাম একটু ঘি আর ধনেপাতা। আর ডালিয়াটা খেতে কিন্তু বেশ সুন্দর হয়েছিল, কিন্তু আমার ছেলে খুব একটা বেশি খায়নি, ওই 2 চামচ মতো খেয়ে ও আর খেতে পারেনি। তো যাই হোক দেখো, তারপর দুপুরবেলা ওকে স্নান দান করিয়ে খাইয়ে দুপুরবেলা ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ওষুধ টষুধ খাইয়ে বেশ খানিকটা সময় ঘুমিয়েছিল। এখন বিকেল হয়ে গেছে মতো বাজে, ওকে ডেকে দিলাম, বললাম ওঠো। তো দেখো উঠে পড়েছে। তো ওঠার সাথে সাথে দেখো আমি ওকে পায়ে মোজা, সোয়েটার এগুলো পরিয়ে দিচ্ছিলাম আর কি, যেহেতু আমাদের মেঝেটা অনেকটাই ঠান্ডা হয়ে থাকে। আর ও না জুতো পরে ঘুরতে বললেও একদমই ঘোরে না, বেশিরভাগ সময় খালি পায়েই ঘোরে। তাই সব সময় চেষ্টা করি মোজা পরিয়ে রাখবার, আর একটা সোয়েটারও পরিয়ে দিচ্ছি। মাঝে মাঝে না মাথার মধ্যে এতটা টেনশান চলে আসে যে কি বলবো, অনেক রকম নানান দিক থেকে নানান টেনশান, মানে কি বলবো, আর মনে হয় না এত টেনশান নিই মাথায়। তো যাই হোক দেখো, ছেলে ঘুম থেকে ওঠার পর বলছিল জল খাবে, তাই ওকে একটু জল দিলাম। আর আমি জিজ্ঞেস করছিলাম তুমি কি একটু জল বিস্কুট খাবে, ও বলছিল না। তাই ভাবলাম যে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি, ও তো সারাক্ষণ ঘরের মধ্যে থাকে, বাইরে গেলে যদি ওর মনটা একটু ফ্রেশ হয়। তো তাই বিকালবেলা ওকে নিয়ে একটু বাইরে গেছিলাম। তারপরে হয়ে গেছে সন্ধ্যা, দেখতেই পাচ্ছ। তাই ঘরে চলে এসেছি, ঘরে এসে জামা কাপড় পাল্টে নিয়েছি, এখন দেব সন্ধ্যা। তো তারপরে দেখো বাইরের লাইটটাও জ্বালিয়ে গেটের সামনে জল দিয়ে দিলাম। আর যেহেতু বাড়িতে কেউই থাকে না, আমি আর আমার ছেলে ছাড়া, তো সারাক্ষণ আমি যেখানে যাই সেখানেই যায় আমার পিছন পিছন। তো দেখো আমি এখন সন্ধ্যা দেব, তাই সবার আগে সমস্ত ঘরের লাইটগুলো এক এক করে জ্বালিয়ে দিয়ে নিয়েছি। আর সন্ধ্যা দেওয়ার পর ছেলের জন্য সন্ধ্যাবেলায় বানালাম একটু পাতলা করে সুজি। সুজিতে কিন্তু আমি দুধ দিইনি, জল দিয়ে বানিয়েছি, তার কারণ ও যেহেতু বমি করছে, দুধ খেলে আবার যদি গ্যাস হয়ে যায়, সেই কারণে আর দুধটা দিইনি। তো দেখলাম সুজিটা খেয়ে ওর সেরকম অসুবিধা হয়নি, সুজিটা খেলো দেখলাম। তো যাই হোক, সুজি ওকে খাইয়ে দিয়ে আমি চলে আসলাম নিচে। আর সন্ধ্যার পরের থেকে আমার শরীরটা আবারও খারাপ লাগছিল, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লাগছিল, দেখতেই পাচ্ছ। নিচে একটা সোয়েটার পরেছি, তার উপরে আরও একটা চাদর জড়িয়েছি। তো শরীর খারাপ লাগলেও কি হবে, সংসারের কাজ তো করতেই হবে, তাই না? মানে বাড়ির মহিলাদের যদি শরীর খারাপ থাকে না, তাদের কোনো রেস্ট নেওয়ার উপায় থাকে না। আর যদি তুমি বলো যে তোমার শরীর খারাপ লাগছে, কেউ বিশ্বাসই করতে চায় না যে তাদেরও শরীর খারাপ হতে পারে। তো যাই হোক, মাঝে মাঝে খুব কষ্ট হয়। তো এই তো এখন আমি জামা কাপড়গুলো সমস্তটা ভাঁজ করে নিচ্ছি, এই জামা কাপড়গুলো আজকেই কেচে দিয়েছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি বেশি বড় করতে পারিনি, এইটুকুনই রাখছি। তোমাদের সাথে আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, আর আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি একটু এগিয়ে যেতে পারি তোমাদের হাত ধরে। তাহলে চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। শুভরাত্রি। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে জামা কাপড়গুলো প্রায় ভাঁজ করা হয়ে গেছে, আর ছেলে ওদিকে দেখলাম একটু খেলা করছে। তো জামা কাপড় ভাঁজ করে না আমি একটুখানি শোবো, শুয়ে রেস্ট নেব। তারপরে রাত্রে রান্না বান্না আছে, আবার দেখা যাক কি করি রাত্রে রান্না বান্না।